তারপরে এটা তো সহজ না। আচ্ছা, এখানে কি লিখছেন? হ্যালো, আই এম শোভন মাহমুদ, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। নো নো নো, এখানে একটা ভুল করছেন আপনি। যেমন আপনি কি বলছেন, হ্যালো আই এম শোভন মাহমুদ, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এখানে আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এই জাতীয় বাক্যগুলো সাধারণত হয়, যেমন আই এম এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। কিন্তু আপনি এখানে কি করলেন, আপনার নামের সাথে আপনার মনে করেন যে কাজের দক্ষতা সেটাকে মিলাই ফেলছেন। সেন্টেন্সটা ওইরকম, মানে সেন্টেন্সটা ওইরকম ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? আপনি এখানে এক কাজ করেন, ইয়ে করেন, এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন। হুম, এখানে আপনি ইয়ে করেন, এটা ফুল টেক্সট এগুলো কপি করেন, কপি করেন ফুল। এগুলাতে ক্লিক করে আপনার, হ্যাঁ, এবার ইয়েতে যান, এটা ডিলিট করে দেন। ওকে, এবার টেক্সট নোটপ্যাড একটা ওপেন করেন। এই তো এটা একটা আপনার এই একটা সমস্যা, আপনি কিবোর্ড ব্যবহার করেন, ও কিবোর্ড এগুলো ইয়ে করা লাগে নাকি? আপনি এই যে এটা, হ্যাঁ, ইয়ে করেন, পেস্ট করেন, পেস্ট করে এটা ফুল স্ক্রিন করেন। আচ্ছা, এবার এখানে ওই যে ইয়েগুলোকে একটু ভেঙে দেন, যেমন আর একদম উপরের লাইনের লাস্টের ওয়ার্ড আর এর আগে দিয়ে একটা এন্টার দেন, একটু ছোট করেন। মাই এইম হ্যাজ অলওয়েজ বিন, এটাতে এক নিচের লাইনে নিয়ে আসেন। এইটা। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা নিচের লাইনে নিয়ে আসেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে হচ্ছে লোড কুইকলি, হ্যাঁ, এটাকে এন্টার দিয়ে নিচের লাইনে আনেন। ওকে, এবার হ্যালো, হ্যালো থেকে এগুলাকে আরেকটু নিচে নিয়ে আসেন। না, এত নিচে নামানো লাগবে না। আচ্ছা, এবার আসেন, আচ্ছা লাগবে না। এবার আসেন, যেমন হ্যালো আই এম শোভন মাহমুদ, হ্যাঁ। আচ্ছা, ফারুক ভাই আসছে। আচ্ছা, এখানে আপনি লিখছেন কি, হ্যালো আই এম শোভন মাহমুদ, হ্যাঁ। তো এটা দিয়ে একটা বাক্য বানান, এখানে ইয়ে দেন, স্টপ দেন, হ্যাঁ, মানে ইয়ে করেন, ফুল স্টপ দেন। ও বুঝতে। হুম, আচ্ছা, তাহলে এটা হলো, হ্যাঁ, হ্যালো আই এম শোভন মাহমুদ, এবার আই এম এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ও ভাই বুঝছি, তাহলে মানে এইটা এখানে তো আমার যে হ্যাঁ, ওয়ার্কিং আপনি যে আপনার দক্ষতা এটা নামটা হবে না, তাই তো? আপনি আপনার নামটা এক বাক্যে লিখলেন, হ্যাঁ, এরপর আপনার ও এক্সপার্টিজ সেটা এক বাক্যে লিখলেন। এখন আপনি দুইটাকে যদি একসাথে মিলাই ফেলেন তাহলে তো জিনিসটা অড দেখাচ্ছে। আই এম, সুন্দর করে লেখেন। আই এম আচ্ছা, এভাবে লিখছেন, ওকে। আই এম ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স এক্সপার্ট। আই এম ওয়ার্ডপ্রেস আচ্ছা, এখানে আপনি এক মিনিট, আপনি এখানে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কিছু তো দেন নাই না? ঠিক আছে, তাহলে লেখেন ই কমার্স, সিও ডাবল এম ইয়ার, সিও ডাবল এম ইয়ার, সি সিও ও ডাবল এম। সিও একটা আমি ফোন দিছি। আচ্ছা, এখানে ই কমার্সটা এক্সট্রা দেওয়ার কারণটা হচ্ছে, ওয়ার্ডপ্রেস ঠিক আছে, এগুলো সবগুলো তো ওয়ার্ডপ্রেস, কিন্তু ই কমার্স মোটামুটি বড় একটা সেক্টর। মানে অনেক অনেক, মানে আহ, আপনি ই কমার্স যত সাইট বানাবেন, ঠিক আছে, এগুলো তো সবগুলো হচ্ছে ই কমার্স প্লাগইন দিয়ে করবেন, কিন্তু এই ই কমার্সটাই হচ্ছে আলাদা। মনে করেন এমন অনেকেই আছেন শুধুমাত্র ই কমার্স শিখায়, মানে ই কমার্স, ওয়ার্ডপ্রেস উইথ ই কমার্স, হ্যাঁ, শুধুমাত্র ই কমার্সের উপরে ফোকাস দেয়, ঠিক আছে? তো এই জন্য এটা দিয়ে এটার অনেক কাজ আছে, মানে বর্তমানে এটার পরিধি, কাজ পাওয়ার পরিধিটা অনেক ব্যাপক। তো এই জন্য এখানে নামটা একটু মেনশন করে দেওয়া হতো হয়েছে আর কি, জাস্ট যে আপনি ওয়ার্ডপ্রেস সাথে ই কমার্সের এক্সপার্ট, হ্যাঁ। এরপর আপনি কি লিখলেন, আই ক্যান ডিজাইন ডেভেলপ। এখানে দেখেন ও একটা জিনিস, আপনি যখন ডিজাইন করবেন তখনই ডেভেলপ করবেন, হ্যাঁ। তো আই ক্যান ডিজাইন অ্যান্ড ডেভেলপ, আচ্ছা, এখানে আবার ওইগুলো লাগাইছেন, আই ক্যান ডিজাইন ডেভেলপ মেইনটেইন সিকিউর মেইনটেইন ওয়ার্ডপ্রেস সিকিউর ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অ্যান্ড রিডিজাইন, ওয়েবসাইট। এই যে সেন্টেন্সটা হয় নাই। এবার আপনি এখানে লিখবেন হচ্ছে আই উইল ডিজাইন। আচ্ছা, এখানে আপনি
না না আই ক্যান, ঠিক আছে, অথবা আই উইল ডেভেলপ ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড, আচ্ছা লাগবে না, তাহলে এখানে সেন্টেন্স দুইটা হয়ে যাবে। আই ক্যান ডিজাইন, তারপরে হচ্ছে রিডিজাইন, রিডিজাইনটা ডিজাইনের পরে নিয়ে আসেন। হ্যাঁ, রিডিজাইনটাকে করেন, রিডিজাইনটাকে কাট করে নেন, কন্ট্রোল এক্স, সিটিআরএল প্লাস এক্স, ওকে, ডিজাইনের পরে দিয়ে দেন আই ক্যান ডিজাইন, রিডিজাইন, তারপর কমা দেন, এখানে রিডিজাইনের পরে কমা দেন। আচ্ছা, তারপরে হচ্ছে ডাবল অফ, হ্যাঁ, মেইনটেইন অ্যান্ড মেইনটেইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, আই ক্যান ডিজাইন, এখানে একটা and দিয়ে দিই, and secure WordPress website. and secure WordPress website very effectively. Very effectively. হ্যাঁ, WordPress website very effectively. এখানে মূলত আপনার শুনেন, আপনি যখন ডেসক্রিপশনটা কেউ পড়বে, হ্যাঁ, ডেসক্রিপশনটা পড়ার পর সে আপনার কথাগুলো সে বুঝবে, অর্থাৎ বুঝবে মানে কি, সে আপনার সম্পর্কে একটা বেসিক ধারণা নেবে। তো এখন আপনি কথাগুলো যদি, যেমন ধরেন ফার্স্ট আপনি আপনার ইন্ট্রোডিউসিং করলেন, তারপর আপনি বললেন যে আপনি এই জিনিসটার উপরে এক্সপার্ট, এরপরে এই জিনিসটার ভিতরে কোন কোন জিনিসগুলোতে আপনি কাজ করছেন। তো এখন এই যে ভেরি ইফেক্টিভলি অথবা আই উইল ডিজাইন অ্যান্ড রিডিজাইন স্টানিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, ধরুন আপনি এটা লিখলেন, আই ক্যান ডিজাইন, এগুলোর পরিবর্তে না লিখে আপনি লিখলেন যে আই ক্যান ডিজাইন অর রিডিজাইন স্টানিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে, এই লাইনটাও লেখেন, নিচের দিয়ে একদম সবার নিচে লেখেন। নো নো, এখানে না, এক নিচে, হ্যাঁ, এখানে তো অর লেখছেন, সুন্দর হয়েছে, একদম নিচে দিয়ে আবার একটা বাক্য লেখেন, I will design and redesign stunning WordPress website. design or redesign. হ্যাঁ, redesign stunning space stunning STU STUNNING stunning NG, ঠিক আছে রে? হ্যাঁ, এরপরে একটা স্ল্যাশ দেন, হাই কনভার্টিং HIGH হাই কনভার্টিং CONVER high converting WordPress website. WordPress Website. আচ্ছা, তো এখানে আপনি, আচ্ছা আমরা আবার উপরের লাইনে চলে যাই। তো I can design or redesign, develop, maintain and secure WordPress website very effectively. My aim has always been to develop design that look beautiful and professional, are highly functional, responsive on all devices, load quickly and search engine optimized. খুব সুন্দর একটা বাক্য হয়েছে। আচ্ছা, তো এখানে my aim has always been to develop, হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি ডেভেলপ দ্যাট লুক বিউটিফুল অ্যান্ড প্রফেশনাল, হ্যাঁ, ডেভেলপ ডিজাইন শব্দটা এখানে বাদ দিতে হবে, ডেভেলপ ডিজাইন অথবা এখানে আপনি লিখতে হবে হ্যাজ বিন টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ, এভাবে লিখতে হবে আপনি, has been to ডিজাইন অ্যান্ড ডেভেলপ ডিজাইন শব্দটা আগে তো ডিজাইন করবেন, তারপরে গিয়ে না আপনার ডেভেলপ হবে, ডিজাইন অ্যান্ড develop that look beautiful and professional, are highly functional, responsive on all devices, load quickly and search engine optimized. Good. My goal is always to do something good. এখন আপনি এখানে my aim, হ্যাঁ, আবার গোল,
একই বাক্য হয়ে গেছে, মানে অর্থটা কিন্তু একই রকম হয়ে গেছে, সো এই লাইনটা বাদ দিয়ে দিতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ এটা আসলে সো মাই গোল ইজ অলওয়েজ টু ডু সামথিং, সো এটা আমার দরকার না, আমি তো বলেই দিয়েছি যে আমার লক্ষ্যটা কি। জি জি। আচ্ছা, গেল। তার মানে এখানে আপনি এটা লিখছেন। এখন আহ, এখন আপনি এখানে লিখে দিতে পারেন যে আপনি এখানে যেমন ধরেন আপনি স্পেসিফিক করে দিতে পারেন। না, স্পেসিফিক করার দরকার নাই, সিম্পল কথাগুলো কিন্তু খুবই উম, ভাই এটা আপাতত এই পর্যন্ত দিয়ে তারপরে আবার যখন কোনো না না, এরপরে মানে আপনি এখানে এই আরেকটা জিনিস অ্যাড করবেন। আপনি এখানে আই উইল ডিজাইন অ্যান্ড রিডিজাইন স্টানিং এটা বাদ দিয়ে দেন, তাহলে এখন আর এটা আপনার দরকার নাই। আপনি ওই যে ওই লাইনটা তো ব্যবহার করছেন, এটার পরে খুব সুন্দর একটা লাইন ব্যবহার করছেন, সো এই লাইনটা এখন আর আমাদের কোনো কাজে আসছে না। এখন কথা হচ্ছে, আপনি কি এটা কারো থেকে কপি করছেন? কপি বলতে ওই যেগুলোই না ওইটা থেকে দেখছি একটু নিছেন, একটু হ্যাঁ? মানে একই হ্যাঁ শুনেন শুনেন, এটা কি একই বায়ার মানে একই সেলারের বাক্য, নাকি দুই তিনটা সেলার থেকে একসাথে করছেন এই লাইনটা? মানে এটা হলো আপনার ওই যে আপনি বললেন না যে অনেকগুলো থেকে ঠিক না আছে না, ওই যে যেগুলো বুঝছি হ্যাঁ শাহেদ ভাই, ওটা বলি নাই। একটা থেকে এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু এই যে মাই এইম হ্যাজ হ্যাঁ অলওয়েজ, একজনের এই লাইনটার কথা বলছি স্পেসিফিক্যালি। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এটা হলো একজনের এটা একজনের অনলি না? হ্যাঁ ভাই মানে আমার কাছে এটা খুব ভালো লাগছে যে হ্যাঁ উপরে হ্যাঁ যে হ্যাঁ, এখানে মানে লেখাটুকু এক আমার কাছে লাইনে আপনার মনে করেন একেবারে আপনার ওয়ার্ডপ্রেসের স্ক্র্যাচ টু হ্যান্ড যত ধরনের আহ, কাজের পরিধি আছে সবগুলো কিন্তু এক লাইনে চলে আসছে। খুব সুন্দর হয়েছে বাক্যটা। এখন কথা হচ্ছে আপনি এটাকে একটু মডিফাই করতে হবে, গ্রামাটিক্যাল, যেমন মাই এইম, আপনি মাই গোল হ্যাজ অলওয়েজ, এইমের পরিবর্তে গোল শব্দটা ব্যবহার করেন। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। হ্যালো, হ্যাঁ সালাম ভাই। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, বলেন। এই টোটাল লেখাটা আমার মনে হচ্ছে অনেক গ্রামাটিক্যাল প্রবলেম আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। গ্রামারলি সফটওয়্যার বা গুগল ট্রান্সলেট করার না, নাকি? এই তো একটু পরে নিয়ে যাব, একটু পরে এটা কপি করে নিয়ে যাব। এখন শুধুমাত্র এই যে ডেসক্রিপশনটা একটু ইয়ে করতেছে আর কি, দেখি আর কিছু অ্যাড করা যায় কিনা। সে ভাই ওখানে কি যে মাই গোলস হবে না গোল হবে তো গোলস হবে গোলস, মাই গোলস, হ্যাঁ মানে গোল রুলস শব্দটা না। তো অর্থ হলো লক্ষ্য সিঙ্গুলার হয়ে যাচ্ছে মনে হয় না? গ্রামার আমি এত বেশি পারদর্শী না, যাই হোক। ইয়ে করেন, তাহলে আমরা এটা গ্রামার চেক করবো একটু পরে। আপনি ওই যে গোল আই উইল, টার্গেট এটা তো ভাই সিঙ্গুলার নাম্বার, এটা তো ইয়া না, প্লুরাল না। হ্যাঁ হ্যাঁ প্লুরাল আমি, না হয় হয় গোলস হলো তো সিঙ্গুলার গোলসটা কি প্লুরাল হয়ে যায় নাকি সিঙ্গুলার? না না ভাই এটা আপনার তো গোলস না, তো না, ওটা না, না ভাই, সিঙ্গুলার যে গোলস তো হয় না। না ওখানে গোলস হবে মানে গোলস শব্দের অর্থ হলো মানে অর্থ হলো লক্ষ্য আর এই যে গোল আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে ইয়ে করেন, আপনি ওই যে আই উইল ডিজাইন এটা বাদ দিয়ে দেন, লাস্টের লাইন। কারণ এটা আপনার চলে আসছে এটা, হ্যাঁ, এটা এখন আর আমাদের দরকার নাই। তাহলে এখন আপনি কি বললেন যে আপনি ডিজাইন ডেভেলপ করে দিবেন যেগুলো প্রফেশনাল সুন্দর হবে এবং ফাংশনালি হবে আর সব ডিভাইসে রেসপন্সিভ হবে এবং দ্রুত কি হবে, লোড হবে এবং এসইও করা থাকবে। তা আপনি এরপর তাদেরকে একটা আশ্বাস দিতে পারেন যে সেটা হচ্ছে মাই ইচ সার্ভিস, মানে আমার প্রত্যেকটা সার্ভিস বা আমার প্রত্যেকটা সেবাই হবে মনে করেন সেবা, বা মাই ইচ সার্ভিস হ্যাভ হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, ইউ উইল ফাইন্ড, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, ইউ উইল ফাইন্ড মি, না না না, ইউ উইল ফাইন্ড মি হচ্ছে না এই লাইনটা। আপনি এখানে লিখে দিতে পারেন যে মানি ব্যাক গ্যারান্টিড আর হিয়ার, হ্যাঁ, এখানে মানি ব্যাক গ্যারান্টি আছে। অথবা এখানে এটা লেখেন, আই উইল সাপোর্ট ইউ আফটার মাই ওয়ার্ক ইজ, আফটার মাই প্রজেক্ট ইজ ডান। অথবা ইউ উইল গেট সাপোর্ট, এটা লেখেন, ইউ উইল গেট সাপোর্ট, ইউ উইল গেট সাপোর্ট।
you will get support even after work is done, বা even after project is done. Even after, even, even after project is done. project done. Even after project you will get support from me. আচ্ছা এখানে support from me লেখেন, you will get support from me even after project is done, সম্ভবত না। আচ্ছা গ্রামার আমরা চেক করে দেখবো যে গ্রামার কোনো এরর আছে কিনা। প্রজেক্ট ইজ ডান। ইসটা এখানে হবে না বাস। আচ্ছা আচ্ছা আমরা চেক করবো, সমস্যা নেই, আপনি এখানে স্পেস দিয়ে ইয়ে করেন, এটা ক্লোজ করেন। অ্যান্ড এরপরে ডানে পরে লেখেন অ্যান্ড অলসো গেট 24/7 আওয়ার সাপোর্ট। না বাক্য শেষ করেন না, এখানে অ্যান্ড দেন। and also get support 24/7 hour. get support 20 আচ্ছা এটা এক লাইনে করা যায়। আচ্ছা এক কাজ করেন, আপনি 24/7 ওকে ডট দেন। এবার এটা কপি করে আমাকে ইয়ে করেন, টেক্সট করেন। আপনি ইয়ে করতে গেলে অনেক সময় লাগবে। এটা সেভ করে রাখেন বা আপাতত কাইটেন না রেখে দেন। হ্যাঁ ওকে, চ্যাটে পাঠান এটা। ওকে এখন এইখানে কি এরপর আর কোনো কাজ আছে এখানে দেখেন? না 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 ফেস্ট করেন, ইয়ে করেন 1 মিনিট। ফেস্ট করছেন? হ্যাঁ ওকে, ইয়ে করেন, ফুল স্ক্রিন করেন। ভাই এরপর আর কোনো আছে কাজ এখানে? এটা ইয়া এন্টার করছেন তো না? হ্যাঁ নিয়ে নিছে। এখন হচ্ছে আপনি ইয়ে করেন, উপরে ক্লিক করেন। এই যে আপনার এখানে প্রিভিউটা ইয়ে করেন। এই যে বায়োটা আবার কাটা গেছে কেন? এখানে না, এই লোকটারে মাইর খাওয়ার কাজ করে, কিছু বলার আগে কাজ সেরে বসে থাকে। আচ্ছা ইয়ে করেন, রিলোড দেন। দিছেন? এই যে শোভনের নিচে আপনার এবার আসছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স এক্সপার্ট। ওকে চলবে। হচ্ছে এবার আপনি আপনার ওই যে আইকনটাতে ক্লিক করেন। ভাই এইটা কি জিনিসটা? কোনটা? এটা হচ্ছে বাইং সার্ভিস অর ফর ওয়ার্ক, গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউর বিজনেস। মানে কাজ, আপনি কি কাজ কিনবেন, মানে আপনি কি কোনো সার্ভিস কিনবেন, যেমন আপনি সেল দিচ্ছেন, এরকম কোনো সেলের থেকে কি আপনি কোনো কিছু কিনবেন কিনা সেটা। আচ্ছা একটু ইয়ে করেন, ওই যে আপনার আইকনে ক্লিক করেন। নো আইকন, এটা তো আপনার প্রোফাইলে, ওই যে আপনার অ্যাকাউন্টের আইকন, ডান দিকে উপরে, ড্যাশবোর্ডে যান। সমস্যা নাই, স্লো কাজ করে, এতে কোনো সমস্যা হবে? কোনটা? ওই যে আপনার নেট স্লো কাজ করে? হ্যাঁ হ্যাঁ। এরপরে আরেকটা অ্যাড, মানে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নেন, সেটা হচ্ছে ডাচ, জার্মান, অথবা হচ্ছে আপনার হিব্রু, মানে এই যে ইসরায়েলিদের। হ্যাঁ একটা দুইটা অ্যাড করে রাখেন, অথবা স্প্যানিশ। এটা কি মানে ওই যে কনভারসেশনাল, মানে কি আপনি ওই যে করে ট্রান্সলেট করে কাজ করবেন আর কি, এই জন্য দিয়ে রাখেন। এন্টার দেন, এন্টার দিয়ে দেন। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ লেভেলটা দেন কনভারসেশনাল। না ফ্লুয়েন্ট দিয়ে না, আপনি ফ্লুয়েন্ট পারেন নাকি, দিবেন কেন?
কনভারসেশনাল মানে কি আমি ইয়ে করব এই যে গুগলে ট্রান্সলেট করে করে কথা বলবো, সো এটা আমি দিতেই পারি। এডিট ডেসক্রিপশনে ক্লিক করুন তো, এটা আবার আসে নাই কেন? কি এটা এটা কি কোনো ইসে কোনো ট্রাবল করে নাকি এটা? আচ্ছা দেন এটা আবার পেস্ট করেন। ওকে, ফেস আপডেট করেন। আচ্ছা এবার রিলোড দেন। এবার আসছে, এবার ঠিক আছে। ওকে, ইয়ে করেন তাহলে, এবার উপরে যান। স্ক্রল আপ করেন। আচ্ছা 1 মিনিট, আপনি এভাবে করতে করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনার স্ক্রিনটা ইয়ে করেন, অফ করেন। আচ্ছা